জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির ক্ষেত্রে আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা আজকে আমরা আলোচনা করব তোমাদের সাথে এখানে চূড়ান্ত ভর্তি নিয়ে। কি কথা বলবো? চূড়ান্ত ভর্তি কিভাবে হবে। চূড়ান্ত ভর্তিতে বেসিক যে পয়েন্ট, 1 ফর্ম, 2 ডকুমেন্ট, 3 ভর্তি ফি, আর 4 হচ্ছে সময়সূচি। এই টোটাল 4টা পয়েন্ট নিয়ে আজকে আমাদের এই ডিসকাশন। আমার মনে হয় যে সম্পূর্ণ ভিডিও সবার দেখা উচিত। বন্ধু বান্ধব যারাই রয়েছে ওরা তোমার সাথে অ্যাডমিশন নিচ্ছে ওদেরকে একটু ডাকো, মেনশন করো যাতে করে ওরা এই বিষয়গুলো জানে। আর যারা এখন আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুকে সাবস্ক্রাইব ফলো করে রাখো, কারণ এই চূড়ান্ত ভর্তি শেষ না, আরও অনেক কাহিনী রয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন। এবং তাছাড়া তোমাদের আগামী 4 বছর বিভিন্ন ইনফরমেশন এই ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে তোমরা এখানে পাবা। এবার যদি আমরা কথা বলি, তোমাদের আগে আসি ভর্তি ফর্ম নিয়ে কথা বলতে। আমরা ভর্তি ফর্মের প্রথমে যে বিষয়টা দেখতে পারবো সেটা হচ্ছে যে তোমাদের এই যে ভর্তি ফর্ম, একটা মিনিট ওয়েট করো, আমরা একটু ভর্তি ফর্মটা তোমাদেরকে একটু পুরোপুরি বুঝাই দিই। ওকে, ভর্তি ফর্ম মানে কি? তোমাদেরকে একটা অনলাইন ফর্ম ডাউনলোড করতে হবে। এই ফর্মটা কিভাবে কি পূরণ করবা তা নিয়ে এই ভিডিওতে আমরা দেখাচ্ছি না, কারণ এখনো ফর্ম ছাড়ে নাই। ফর্ম ছাড়বে আগামী 5 তারিখে। সো কিভাবে কি ফর্ম পূরণ করবে এটা আমরা তোমাদেরকে দেখাই দিই। এটা নিয়ে তোমরা কেউ প্যারা খাইও না, একদম পুরো একটা ভিডিও তোমরা আমাদের এখানে পাবা। এই জন্যই চ্যানেল সাবস্ক্রাইব ফলো করতে হবে পেজটাকে, ওকে, যাতে করে কোনো ভিডিও মিস না যায়। তো এই ফর্ম পূরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা পয়েন্ট রয়েছে। এক হচ্ছে তোমার মাইগ্রেশন, একটি মাইগ্রেশন রয়েছে, এই মাইগ্রেশনটা। আর একটা রয়েছে তোমার এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ইনফরমেশন, তথ্য কিছু রয়েছে, কিছু তথ্য তোমাকে সঠিকভাবে দিতে হবে। এই টুকটাক বিষয়গুলোই থাকবে ভর্তির ফর্ম পূরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এইটুকু তোমাকে পূরণ করে প্রপারলি জমা দিতে হবে কলেজে। এইটুকু কাজ গেল। আর সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কলেজে তোমাকে কিন্তু এই ফর্মটা নিয়ে যেতে হবে। কলেজে তোমাকে এই ফর্মটা নিয়ে যেতে হবে, তার সাথে ডকুমেন্ট নিতে হবে। এই ডকুমেন্ট কি কি নিতে হবে চলো আমরা সেটা একটু একটু করে তোমাদেরকে এখন দেখাবো। তার আগে ভর্তি ফি নিয়ে ডিসকাশন করে নিই, যেটা আমরা ডকুমেন্ট পর্বে যাবো। সেকেন্ড স্লাইডে আমরা যাব। যদি আমরা এখানে কথা বলি ভর্তি ফির ক্ষেত্রে এটা কলেজ ভেদে আলাদা আলাদা হয়। কোনো কলেজ 5,000, 6,000, 7,000 টাকাও নেয়, কোনো কলেজ 10,000, 12,000, 15,000, 20,000 টাকা পর্যন্ত নেয়। তো এটা মূলত নির্ভর করে তোমার হচ্ছে যে সরকারি, এটা মূলত নির্ভর করে কি সরকারি আর হচ্ছে বেসরকারি, এই 2টা পার্টে। তো তোমার এখানে যে বেসরকারি যে বিষয়টা রয়েছে সেটা তোমরা জেনে নিবা যে বেসরকারিতে কত নেয়। সরকারিতে আমি যতটুকু জানি 5,000 থেকে তোমার এই যে 7,000 টাকার মধ্যে তোমার এটা হয়ে যাবে। আর যদি বেসরকারি কথা বলে এখানে তোমার মোটামুটি দেয় 10,000 টাকা থেকে শুরু করে এটা তোমার 20,000 টাকা পর্যন্ত হয়। তো অ্যাডমিশনের যে ফিটা আছে এটা কলেজ নির্ভর করবে, তারা তাদের জায়গা থেকে জানাবে। এটা আমরা অগ্রিমভাবে বলতে পারি না, এটা কলেজ নোটিশ দিয়েছে এবং নোটিশে ভর্তির ফিটা দিয়েছে। তুমি যে কলেজে চান্স পেয়েছো যে কলেজে, ওই কলেজের গিয়ে একটু খোঁজ নাও, অথবা ওদের ফেসবুক পেজ, ওয়েবসাইট তোকে তোমরা দেখো। যদি তোমরা চাও আমরা পরবর্তীতে একটা ভিডিওতে তোমাদেরকে এই পুরো বিষয়টা ডিসক্রিপ্ট করব। আর সময়সূচি নিয়ে যদি কথা বলি, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, সময়সূচিটা। দেখো সময়সূচির ক্ষেত্রে তোমাদেরকে কিন্তু কি করতে হবে, সঠিক সময় যেতে হবে। তোমাদের ভর্তি শুরু হচ্ছে অনলাইন আবেদন ফর্ম, এটা কিন্তু অনলাইনে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে, তারপর থাকবে না। তো এটা শুরু হচ্ছে 05 মে, ওকে, এই সময় এটা শুরু হচ্ছে আর শেষ হবে 17ই মে। এই 17ই মে শেষ হবে। তো এই 17ই মে এর মধ্যে তোমাদেরকে ভর্তি হইতে হবে। এই সময়সূচিটা মাথার মধ্যে ভালোভাবে ঢুকাই রাখো। 5 থেকে 17 এর মধ্যে সব কাজ শেষ করবা। 18 মে পর্যন্ত ভর্তি হওয়া যাবে, কিন্তু 17 মে পর্যন্ত এটা ডাউনলোড করা যাবে। তো ওই ডাউনলোড করে একবারে ভর্তি হয়ে যাওয়া, এটা আমি পরামর্শ দিব। আর এটা ডাউনলোড তুমি তোমার মোবাইল ফোন থেকে করতে পারবা, পরে প্রিন্ট আউট করে নিলাম। বিষয়টা সিম্পল, এটা খুব বেশি কঠিন কিছু না, একদম নিজের মোবাইল ফোন থেকে নিজে নিজে করতে পারবা। চলো এবার আমরা ডকুমেন্ট পর্বে যাই এবং দেখে নিই যে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে। আমাদের এখানে ডকুমেন্টে আসি, কি কি ডকুমেন্ট লাগবে খেয়াল করে দেখো, আমি একটু একটা একটা করে বিষয়গুলো বুঝাই। ওকে, সো আমাদের এখানে ডকুমেন্টের জায়গা থেকে যদি আমরা কথা বলি, ডকুমেন্ট, ওকে, খেয়াল করো অনলাইন থেকে আবেদনের ফর্ম প্রিন্ট করতে হবে। তো এটা আমরা ডিসকাশন করলামই যে ভর্তির যে মূল ফর্ম এটা প্রিন্ট করে নিতে হবে। এটা কি লাগবে? এটা প্রিন্ট লাগবে, প্রিন্ট কপি। তার সাথে তোমার এসএসসির মূল মার্কশিট এটা কিন্তু লাগবে, এবং এর সাথে কিন্তু অনেক সময় ফটোকপিও চাই। এর সাথে কি চাই? ফটোকপি চাই। এখানে মূল মার্কশিটটা তোমরা অলরেডি কলেজ থেকে সংগ্রহ করবে, এটা কলেজ তোমাদেরকে দিবে, এবং এই মার্কশিটে কিন্তু ভর্তি পারপাসই দিচ্ছে। যারা অলরেডি একবার ভর্তি হয়েছো বিভিন্ন জায়গায় অথবা অনার্সে আবার ভর্তি হয়েছো, ওইটা তোমরা ভর্তি বাতিল করে এইটা তুলে নিবা। ওকে, এর পরবর্তী আসছে পরীক্ষার মূল প্রশংসাপত্র। এই পরীক্ষার মূল প্রশংসাপত্র এইটাও কিন্তু তোমাদের কলেজ থেকে প্রোভাইড করবে, মানে এসএসসি পরীক্ষার মার্কশিট এবং প্রশংসাপত্র, মানে টেস্ট স্ক্রিপ্ট, ট্রান্সক্রিপ্ট এবং হচ্ছে যে টেস্টমোনিয়াল, এই 2টা কলেজ থেকে দিবে কলেজের প্যাডে। তো এগুলো তোমরা সংগ্রহ করবা। ওকে, এই 2টো জিনিস নিতে কিন্তু কোনো টাকা লাগবে না, এগুলো ফ্রিতে
কলেজ যদি কোনো টাকা পয়সা চায় সেটা কলেজের অ্যাকাউন্টে ব্যবসায়িক চিনতে পারবে না, বাট নর্মালি কোনো টাকা লাগে না। আর যদি কথা বলে এসএসসি রেজিস্ট্রেশন কার্ড, এটা তো তোমার কাছে অলরেডি আছে, সেটা নিয়ে মনে হয় না কোনো প্যারা খাইতে হবে তোমাকে। আর লাগবে জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ। কিছু কলেজ চায়, মনে অনেক কলেজ আছে যারা কিনা একটু স্ট্রেট ফরওয়ার্ড, যেহেতু তোমরা অলমোস্ট প্রায় ইন্টার কমপ্লিট করেছো, তোমাদের সবাই এনআইডি কার্ড আছে, যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধন, পরিচয়পত্র এগুলো চাইলে দিতে হবে। এটা কলেজ চাইছে কিনা একটু দেখে নেবো, বাট এনআইডি কার্ড থাকলে আমি মনে করি এটা ফটোকপি তোমার সাথে রাখা উচিত হবে। আর ওই যে ছবির ক্ষেত্রে পাসপোর্ট এবং স্ট্যাম্প সাইজের ছবির কথা বলা হয়েছে, অর্থাৎ বিভিন্ন জায়গায় পাসপোর্ট সাইজের ছবির কথা বলে, বিভিন্ন জায়গায় স্ট্যাম্প সাইজ। তো পাসপোর্ট সাইজ ম্যাক্সিমাম কলেজ মিনিমাম 2 থেকে 4 কপি কিন্তু চায়, তো তোমরা ট্রাই করবা সেটা সংগ্রহ করার জন্য। ওকে, এরপর যদি আমরা কথা বলি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে তোমাদের রয়েছে এখানে যদি আমরা দেখি কি রয়েছে, কোটার ক্ষেত্রে কোটা সম্পর্কিত সার্টিফিকেট, এবং আচ্ছা আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে তোমাদের এখানে রয়েছে সচল মোবাইল নাম্বার। আর কোটার ক্ষেত্রে কোটার সার্টিফিকেট লাগবে। আর ভর্তি ফি যেটা আমরা একটু কথা বললাম, তো সচল মোবাইল নাম্বারটা দিবা, কোটার ক্ষেত্রে কোটার যে নাম্বারগুলো সেগুলো দিবা, ভর্তি ফি দিবা, এগুলো প্রদান করবা তোমরা। তো এইগুলো দিলে মোটামুটি চূড়ান্ত ভর্তি হয়ে যাবে। কলেজে যাবা, টাকা জমা দিবা, ডকুমেন্ট জমা দিবা, চূড়ান্ত ভর্তি হয়ে চলে আসবা। এখন চূড়ান্ত ভর্তির পরে মাইগ্রেশন রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী একটা ভিডিওতে ডিসকাশন করব। তোমাদের যদি আরো কোনো বিষয় নিয়ে প্রশ্ন থাকে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।